আমি তো চাকরি প্রশাসনের সম্পূর্ণ দলীয়করণ হয়ে গেছে এবং মদনবাড়িতে পুজো দিয়ে তৃণমূলের বিরুদ্ধে এমনই তোপ দাগলেন রাজ্য সহ সভাপতি দীপক বর্মন। রবিবার বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে কোচবিহার থেকে। আর এই কর্মসূচির জন্য কোচবিহারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর তার প্রাক্কালেই এদিন কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি দীপক বর্মন, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কোচবিহারের সভাপতি অভিজিৎ বর্মন সহ জেলা নেতৃত্ব ও বিধায়কেরা। দীপক বর্মনের অভিযোগ, তারা হাইকোর্ট থেকে কিন্তু সভার অনুমতি এনেছেন। একবার দেখে নেব যে এই যে বিজেপি নেতৃত্বরা তারা একেবারে প্রশাসনের সম্পূর্ণ দলীয়করণ হয়ে যাবার পর এই যে মদনমোহন বাড়িতে পুজো দিচ্ছেন সেই ছবি তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রশাসনের সম্পূর্ণ দলীয়করণ হয়ে গেছে, মদনমোহন বাড়িতে পুজো দিচ্ছেন বিজেপি নেতৃত্বরা এবং এমনই তোপ দেখেছেন যে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য সহ সভাপতি দীপক বর্মন। রবিবার বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে কোচবিহার থেকে। আর এই কর্মসূচির জন্যই কোচবিহারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আর ঠিক তার আগেই এদিন কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি দীপক বর্মন, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কোচবিহার সভাপতি অভিজিৎ বর্মন সহ জেলা নেতৃত্ব ও বিধায়কেরা। দেখছেন মালতী রাভাও কিন্তু বসেছেন সেখানে মদনমোহন বাড়িতে পুজো দিতে। এবং দীপক বর্মন তিনি অভিযোগ করছেন যে তারা হাইকোর্ট থেকে সভার অনুমতি এনেছেন। প্রশাসনের সম্পূর্ণ দলীয়করণ হয়ে গেছে বলে অভিযোগ তার। পাশাপাশি তাদের কর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে বলেও কিন্তু জানিয়েছেন তিনি। আর এদিন যে পরীক্ষা রয়েছে তার বিরুদ্ধেও তৃণমূলের বিপক্ষে কিন্তু সুর চড়িয়েছেন তিনি। কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে নেব। আমাদের পরিবর্তন যাত্রা কোচবিহারে শুরু হচ্ছে এবং সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নীতিন নবীন মহাশয় তিনি আসছেন, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আসছেন। আমরা আজকে মদনমোহন আমাদের প্রাণের ঠাকুর, আমাদের কোচবিহারের রক্ষাকর্তা, তার কাছে আমরা পুজো দিয়ে আমাদের এই পরিবর্তন যাত্রা আমরা শুরু করছি। তার জন্যই এখানে আজকে আমরা পুজো দিতে এসেছি। আমাদের এই কোচবিহারের জেলা সভাপতি এসছেন, আমাদের কোচবিহার যাত্রার প্রমুখ মনোজ দা এসছেন, আমাদের কোচবিহারের ইনচার্জ আলিপুরদুয়ারের সাংসদ শ্রী মনোজ টিগ্গা মহাশয় এসছেন। আমি উত্তরবঙ্গের যে যাত্রা হবে সেই যাত্রার আমি প্রমুখ, আমি এসছি। আমরা সকলে মিলে এবং আরও অনেক এমএলএ এমপি রয়েছেন, তারা সকলে মিলে আমরা এই পুজো দিতে এসেছি। নীতিন নবীনজি আমাদের এখানে ৩টার সময় আসবেন। তার আগে আমাদের আপনারা জানেন যে আমাদের এই সভা মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হচ্ছে। আমরা এখানে ডিএম সহ সকলের কাছে পারমিশনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত প্রশাসনিক যে ব্যবস্থা সেটার সম্পূর্ণ দলীয়করণ হয়েছে এবং যার জন্য তারা আমাদের কোনো অনুমতি দেয়নি। অনুমতির জন্য আমরা হাইকোর্টে গিয়েছি এবং হাইকোর্টের অনুমতি ক্রমে আজকের এই সভা 2টো থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এরকম বাধা শুরু হয়েছে। ঘুঘুমারিতে একটা বাধার সম্মুখীন হয়েছে আমাদের কর্মীরা, চিলকিরহাটে এরকম হয়েছে, আরো বিভিন্ন জায়গায় হবে, কিন্তু কোনো কিছুতেই লাভ হবে না। তৃণমূল যেন মনে রাখে সাধারণ মানুষের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। সাধারণ মানুষ তাদের মন বানিয়ে নিয়েছে এবং তার চেয়েও যেটা বিষয়, সাধারণ মানুষ যে কোনো বাধা অতিক্রম করে এখানে আসবার জন্য প্রস্তুত হয়ে আছে। তৃণমূলের কাছে পরীক্ষার বিষয় আমাদের শুনতে হবে না। এই পরীক্ষাগুলো কেন হচ্ছে সেটা একবার তৃণমূলকে জিজ্ঞেস করুন। এর টাকা পয়সা নিয়ে এই পরীক্ষাগুলোকে তারা অবান্তর করে দিয়েছে এবং আজকে যে পরীক্ষা নিচ্ছে সে পরীক্ষাও কতদূর কি হবে বলা মুশকিল। আজকে পরীক্ষা কেন হতে যাচ্ছে? আজকে পরীক্ষা হচ্ছে শুধুমাত্র তারা যেভাবে টাকার বিনিময়ে আজকে চাকরি বিক্রি করেছে, ওদের লজ্জা করা উচিত।
তার জন্যই আজকে এখানে পরীক্ষা নিতে হচ্ছে তাদের। আজকে 26,000 ছেলেমেয়ের তারা ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। তারপরে তৃণমূল পরীক্ষা নিয়ে বলতে আসে ওদের কাছে শিখতে হবে। আমরা এখানকার সভা 2টোর পরে শুরু করছি, 1টা 30 মিনিটে পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরেই আমাদের মাইক বাজবে, তার আগে আমাদের মাইক বাজবে না। আমাদের পরিবর্তন যাত্রা কোচবিহারে জয়